আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটো ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ইসলামী স্থান মসজিদ, আল আকসা মসজিদ এবং কুব্বাত আস সাখরা সম্পর্কে। বর্তমান সময়ে আমরা অনেকেই বিভ্রান্ত হচ্ছি যে মসজিদ কুব্বাত আস সাখরাকে আল আকসা মসজিদ মনে করা হচ্ছে, তবে এটি একেবারেই সঠিক নয়। আসুন এই দুই মসজিদের মধ্যে পার্থক্য এবং ঐতিহাসিক গুরুত্ব কি তা বিস্তারিতভাবে জানি। আল আকসা মসজিদের ইতিহাস। আরবি নাম আল মসজিদ আল আকসা, যার অর্থ সর্বদূরের মসজিদ। আল আকসা মসজিদ ফিলিস্তিনের জেরুজালেম শহরের পুরাতন অংশে হারাম আল শরীফ বা বাইতুল মুকাদ্দাস কমপ্লেক্সের অবস্থিত। এটি মুসলমানদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর পরই এর গুরুত্ব সবচেয়ে বেশি। আল আকসা মসজিদ পুরো কমপ্লেক্সটি বোঝায়, যার মধ্যে কুব্বাত আস সাখরা ও অন্যান্য ভবন রয়েছে। এর আয়তন প্রায় 1,44,000 বর্গমিটার, যেখানে একসঙ্গে 5 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। ইসলামে আল আকসা মসজিদের গুরুত্ব। ইসলামী বিশ্বাস অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে আল আকসা মসজিদে যান এবং সেখান থেকে তিনি মিরাজে গমন করেন। কুরআনে আল আকসার উল্লেখ সূরা আল ইসরা পারা 17 আয়াত 1। পবিত্র মহান সে সত্তা যিনি এক রাতে তাঁর বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করিয়েছেন, যার চারপাশ আমি বরকতময় করেছি। মুসলমানদের প্রথম কিবলা। ইসলাম প্রচারের প্রথম দিকে মুসলমানরা নামাজ পড়তেন আল আকসার দিকে মুখ করে। পরে আল্লাহর নির্দেশে কিবলা পরিবর্তন করে মক্কার কাবা শরীফের দিকে করা হয়। মসজিদ কুব্বাত আস সাখরার ইতিহাস। কুব্বাত আস সাখরা অর্থ শিলার গম্বুজ। মসজিদ কুব্বাত আস সাখরা হল জেরুজালেমের পুরনো শহরের আল আকসা চত্বরে অবস্থিত এক ঐতিহাসিক ইসলামিক স্থাপনা। অনেকে একে আল আকসা মসজিদ বলে ভুল করেন, কিন্তু এটি আল আকসা মসজিদের অংশ হলেও এটি আলাদা ও বিশেষ গুরুত্ব সম্পন্ন একটি স্থান। এটি বিশ্বের অন্যতম বিখ্যাত ইসলামিক স্থাপত্য হিসেবে পরিচিত। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান রহমতুল্লাহ 686 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শুরু করেন এবং এটি সম্পূর্ণ হয় 691 থেকে 692 খ্রিস্টাব্দে। কুব্বাত আস সাখরার গম্বুজটি সোনালী রঙের এবং এটি আজ জেরুজালেম শহরের সবচেয়ে দৃশ্যমান স্থাপনা। এটি অষ্টভুজ 8 কোণা আকৃতির। কেন্দ্রস্থলে রয়েছে সেই পবিত্র শিলা সাখরা। রয়েছে কুরআনের আয়াত, মার্বেল, মোজাইক ও আরবিক ক্যালিগ্রাফি দ্বারা অলঙ্কৃত। উমাইয়া শাসনামলে নির্মিত এই স্থাপনাটি ইসলামী শিল্প ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন। ইহুদিদের মতে এখানেই সুলাইমান আলাইহিস সালামের মন্দির ছিল। খ্রিস্টানদের কাছেও এটি ঐতিহাসিক কারণে গুরুত্বপূর্ণ। বিভ্রান্তি এবং মিডিয়ার প্রভাব। বিভ্রান্তি সৃষ্টি হয় মূলত মিডিয়ার অপপ্রচারের মাধ্যমে। অনেকেই মনে করেন যে মসজিদ কুব্বাত আস সাখরা এবং আল আকসা মসজিদ একে অপরের স্থান। এটি মূলত কিছু মিডিয়া রিপোর্ট, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনসাধারণের ভুল বোঝাবুঝির ফলস্বরূপ। অনেকে মসজিদ কুব্বাত আস সাখরা এবং আল আকসা মসজিদকে গুলিয়ে ফেলেন। চলুন পার্থক্যটি দেখে নেই। আল আকসা মসজিদ। আল আকসা মসজিদের অবস্থান আল আকসা চত্বরের দক্ষিণ প্রান্ত। গম্বুজের রং ধূসর
যা অনেকটা রূপালী রঙের মতো। কুব্বাত আস সাখরা মসজিদ। কুব্বাত আস সাখরা মসজিদের অবস্থান আল আকসা চত্বরের কেন্দ্রভাগ। গম্বুজের রং সোনালী। তবে আমাদের সবার দায়িত্ব হলো এই ভুল ধারণা থেকে মুক্তি পাওয়া এবং সঠিক তথ্য প্রচার করা। সঠিক তথ্যের সাথে আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। নিউজ ডেস্ক সংযুক্ত।